ফ্রেন্ড, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কালনার সরস্বতী পুজোর 7টা ঠাকুর এবং 7টা প্যান্ডেল। তো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, প্রথমে মা শীতলা সংঘ ক্লাব, এই যে ঢুকছি শীতলা সংঘ ক্লাবের ভিতরে ঢুকছি। ভিতরে দেখো সব সেলাই করা সুতো দিয়ে প্যান্ডেলটা পুরো সুতো দিয়ে তৈরি করেছে। জাস্ট দেখার মতন জিনিস, না আসলে কিন্তু বুঝতে পারবে না। আমাদের কালনাতে মানে সরস্বতী পুজো বিখ্যাত। এই যে ভিতরে এবার ঠাকুরগুলো আস্তে আস্তে দেখাবো। ঠাকুরের সামনে চলে আসছে, এই দেখো সিনারিগুলো দেখো। এই যে ঠাকুরের সামনে চলে আসলাম। ঠাকুরটা জাস্ট দেখার মতন, এত সুন্দর হাতের কাজ ঠাকুর। আর কি বলবো, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো যুগদ্বীপের ঠাকুর প্যান্ডেলটা দেখে নাও। এবার যুগদ্বীপে আস্তে আস্তে ঠাকুরের প্যান্ডেলের ভিতরে আমি প্রবেশ করব। দেখো বাইরে মেলা বসেছে যুগদ্বীপের এখানে। এবার আস্তে আস্তে ভিতরে যাব প্যান্ডেলের ভিতরে। নকশাটা চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। প্যান্ডেলের নকশাগুলো দেখো শুধু, জাস্ট এত সুন্দর। এই যে আমরা এবার ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা শুধু দেখো, জাস্ট দেখার মতন হয়েছে। এটা কিন্তু বাঁশ দিয়ে, আর বাঁশের সম্পূর্ণ প্যান্ডেলটা বাঁশ দিয়ে করেছে। যেমন কুলো, তারপরে হচ্ছে গা ওই মানে বাঁশের সব প্যান্ডেলটা, সম্পূর্ণ প্যান্ডেলটা বাঁশের আর কি করেছে, বাঁশের যাবতীয় জিনিস দিয়ে। দেখার মতন জিনিস, জাস্ট দেখতে থাকো। উপরটা দেখো কত সুন্দর লাগছে সিনারিগুলো। খুব পুরোটাই বাঁশ দিয়ে, বাঁশের নকশা, মানে সম্পূর্ণ কাজটা হচ্ছে বাঁশ দিয়ে। দেখো বাঁশের পুরো সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। তো এবার ঠাকুরটা দেখো, ঠাকুরটা দেখলে জাস্ট ফিদা হয়ে যাবে। এই যে ঠাকুরটা দেখো, দেখার মতন কাজটা জাস্ট দেখার মতন, এত সুন্দর করেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এরপরে যাব আমরা অগ্নিমেলাতে। এই যে আমরা অগ্নিমেলাতে চলে আসলাম। অগ্নিমেলাতেও তোমার দেখো কি সুন্দর নকশা করে প্যান্ডেল করা হয়েছে। দেখো পাশে হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে, বাউল গান। এই দেখো কত সুন্দর নকশা। এবার এটা আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর কি। অগ্নিবীণাতেও হাতের কাজগুলো দেখো কত সুন্দর লাগছে। জাস্ট দেখার মতন জিনিস। অম্বিকা কালনাতে না আসলে বুঝতে পারবে না যে সরস্বতী পুজো অম্বিকা কালনাতে বিখ্যাত হয়। এত সুন্দর করে প্যান্ডেলগুলো, এক একটা প্যান্ডেল কি বলবো তোমাদেরকে, তোমরা না আসলে বুঝতে পারবে না। এই যে এবার ভিতরে প্রবেশ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এবছর আসতে পারলে না, সামনের বছর আসবে, এসে দেখবে। দেখো উপরটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে উপরটা। চায়ের কাপের এই দেখো অগ্নিবীণার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। হাতের কাজগুলো দেখো শুধু, দেখো তোমরা ঠাকুরটা শুধু দেখে নাও। অগ্নিবীণার ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে। তো রাস্তায় চলতে চলতে এই দেখো রাস্তার ধারে এটা প্যান্ডেল করেনি, জাস্ট ঠাকুরটা শুধু দেখো কি করেছে রাস্তার পাশে আর কি। এই ঠাকুরটা করেছে, এটাও দেখার মতন ঠাকুর। এবার চলে আসলাম আমরা দীপালি সংঘ ক্লাবে। এইটা হচ্ছে তোমার, চিনতে পারছো মন্দিরটা? প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। কোথায় করেছে? দীপালি সংঘ। এখানেও ফাংশন হচ্ছে, মানে জাস্ট এক একটা মন্দিরে এক এক রকম ফাংশন। মানে কি বলবো, বললাম যে তোমাদেরকে আগেই, কালনাতে না আসলে বুঝতে পারবে না অম্বিকা কালনাতে সরস্বতী পুজো বিখ্যাত। ভেতরটা কত সুন্দর করে সাজানো। বৃন্দাবনে আর যেতে হবে না, আমাদের কালনাতে চলে আসতে পারবে সরস্বতী পুজোতেই। এই দেখো প্রেম মন্দিরের ঠাকুরের ছবিটা দেখে নাও। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে।
তো এইবার চলে আসলাম বেনারসের ঘাট। যেটা করেছে নেতাজি তরুণ সমিতিতে। দেখো বেনারসের ঘাটটা, এটা হচ্ছে সামনের একদম ফ্রন্ট, সামনেটা ভেতরটা। চলো দেখি। দেখো কেমন করলো? ডিজাইনগুলো দেখো শুধু। লাভ করেছিল। এই যে ভেতরে চলে এসেছি আমরা। ভগবান শিবকে সব হাতের কাজ। এখনো ভিতরে আমরা যাই। এখনো ভিতরে ঢুকিনি। এখনই ঢুকবো। এই যে ঢুকবো ভিতরে। এছাড়া রয়েছে কুশিঘাট, ওটা বাইরের কাজ ছিল। এই যে আস্তে আস্তে এখন ভিতরে ঢুকছি। ঘাট সহ 88টি ঘাট। জাস্ট ভিতরের কাজগুলো খুব সুন্দর করেছে বেনারসের ঘাট। ঘাট। এই যে মা। তো এই যে মা সরস্বতী ঠাকুর, এই যে ভিতরের হাতের কাজগুলো, নকশাগুলো দারুণ করেছে, দারুণ করেছে। সরস্বতী ঠাকুরটাকে দেখা একদম খুব সুন্দর লাগছে। সরস্বতী ঠাকুর ওইদিকে। নকশাগুলো দেখো, ওখানে কত ঠাকুরের মূর্তি করেছে ভিতরে, জাস্ট অ্যামেজিং। দেখো শুধু নকশাগুলো দেখো। এই যে এটা বেনারসের ঘাটের একটা এটা সিনারি করেছে scenery একটা করেছে। ক্যানভাসের উপরে। এই যে ঘাট থেকে নিচে নামছি। দেখো শুধু সিনারিটা করেছে, দেখো কত সুন্দর। কি হয়েছে? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক তো করে চলে দিও। আসলাম এবার গৌরাঙ্গ সমিতিতে। তো এবার ভেতরে ঢুকি। গৌরাঙ্গ সমিতিটাও খুব সুন্দর এটাও খুব করেছে। সুন্দর করেছে। এটা ঠাকুরটা তো জাস্ট অসাধারণ হয়েছে, একদম কুমারী ঠাকুর করেছে। দেখো দেখো সামনে। এবার এটা সামনের থিম। এবার ভিতরে ঢুকবো। মা তো বসে আমি পড়েছে বসে ভিতরে। পড়েছি, হাঁটতে পারছিলাম না, ওর জন্য বসে পড়লাম। এরা হাই বললো তাই আমি ওদের দেখিয়ে দিলাম একটু। হ্যাঁ, দেখো ঠাকুর- জাস্ট ঠাকুরটাকে দেখো। ঠাকুরটা দেখো, জাস্ট দেখার মতন। মানে হাতের কাজ এত সুন্দর করেছে ঠাকুর, কি বলবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও আর আর শেয়ার করে দিও। বন্ধুদের মাঝে শেয়ার